হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডিও। এই ভিডিওতে বেশ কিছু ফুটবল আপডেটস রয়েছে, যেরকম একটা ট্রান্সফার আপডেট রয়েছে ইস্ট বেঙ্গল থেকে পিভি বিষ্ণু, সে কি মোহনবাগানে আসতে চলেছে। তো সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব এবং তার পাশাপাশি মোহনবাগানের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট, তাকে কি মোহনবাগান রাখবে না ছেড়ে দেবে, তো সেটাও জানাবো। এবং তার পাশাপাশি ইস্ট বেঙ্গলের প্লেয়ার সাউল ক্রেসপো, তার চোটটা কীরকম রয়েছে তো সেটাও জানাবো এই ভিডিওতে। এবং তার পাশাপাশি মোহনবাগান সুপার কাপে কীরকম স্কোয়াড নিয়ে যাবে তো সেটাও জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো সেইখানেই প্রথমে যদি পিভি বিষ্ণুর ব্যাপারটা নিয়ে কথা বলা যায়, তো সেখানে কালকে থেকে যেরকমটা শোনা যাচ্ছে পিভি বিষ্ণু নাকি ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে আসতে চলেছে। তার সঙ্গে নাকি মোহনবাগানের অনেক দূরই কথাবার্তা এগিয়ে গেছে, সে নাকি মোহনবাগানে সই করতে চলেছে। তো এই ব্যাপারটা নিয়ে কতটা সত্যি, তো এটা নিয়ে সত্যি সন্দেহ রয়েছে। তো সেখানেই এখন বর্তমান সময় ইস্টবেঙ্গলের হয়ে পিভি বিষ্ণু সুপার কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সুপার কাপ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে অফিসিয়ালভাবে কিছুই বলা যাবে না, যেখানে মোহনবাগানের একটা ইন্টারেস্ট তো রয়েছেই পিভি বিষ্ণুর প্রতি, যেইখানে পিভি বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গলের আরও 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে। সেইখানে যদি ইস্টবেঙ্গল থেকে পিভি বিষ্ণুকে মোহনবাগান আনতে চায়, তাহলে ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা বলে একটা ট্রান্সফার ফ্রি দিতে হবে ইস্টবেঙ্গলকে, তবেই ইস্টবেঙ্গল ছাড়বে পিভি বিষ্ণুকে। যেহেতু পিভি বিষ্ণু ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট প্লেয়ার, তো সেই কারণে ইস্টবেঙ্গলের সঙ্গে তো কথাবার্তা বলতেই হবে। আর যদি মোহনবাগান ম্যানেজমেন্ট পিভি বিষ্ণুকে আনে, তো সেটার কারণ একটাই, যেহেতু রাইট উইংয়ে মানবীর সিংয়ের পারফেক্ট কোনো ব্যাকআপ নেই মোহনবাগানের কাছে, তো সেই কারণেই হয়তো পিভি বিষ্ণুকে আনতে পারে। যেরকম লিস্টান ক্লসের ব্যাকআপ রয়েছে আশিক কুনিয়ার লেফট উইংয়ে, তো সেরকম রাইট উইংয়ে সেরকম কোনো ব্যাকআপ নেই। তো সেইখানে আসবে কিনা তো সেই ব্যাপারে কোনো অফিসিয়ালভাবে আপডেট নেই এখনো পর্যন্ত। যেখানে এর পাশাপাশি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও পিভি বিষ্ণুর সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চায়, তার সঙ্গে কথাবার্তা বলেছে, কিন্তু পিভি বিষ্ণু এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানায়নি। তো সেখানে যেরকমটা শোনা যাচ্ছে মোহনবাগানের সঙ্গে নাকি কথাবার্তা চলছে তার। তো সেইখানে দেখা যাক, সুপার কাপ শেষ না অবধি কিছুই ভালোভাবে বলা যাবে না। তো সেখানে দেখা যাক সুপার কাপ শেষ হলে এই ব্যাপারে কোনো অফিসিয়ালভাবে আপডেট বেরোয় কিনা। তো এর পাশাপাশি এই ব্যাপারটা নিয়ে মার্কাস মার্গুলা যেরকমটা জানিয়েছে, তো সে জানিয়েছে যে পিভি বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গলের আরও 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও পিভি বিষ্ণুর সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চায় আরও। এর পাশাপাশি মার্কাস মার্গুলা আরও বলে, সে যদি না আনোয়ালির মতো কিছু করে তাহলে সে মোহনবাগানে আসছে না। তো সেইখানে দেখা যাক এই ব্যাপারটা নিয়ে পরবর্তী সময় অফিসিয়াল কোনো আপডেট বেরোয় কিনা। তো পরবর্তী সময় এই ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট পেলে তখন অবশ্যই জানতে পেরে যাবে। তো এর পরের আপডেটে যদি ইস্টবেঙ্গলের প্লেয়ার সাউল ক্রেসপোকে নিয়ে যদি কথা বলা যায়, তো সাউল ক্রেসপো সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার চোট লেগেছিল। তো যেরকমটা মনে করা হচ্ছিল তার আবার হ্যামস্ট্রিং ইঞ্জুরি হতে পারে। তো সেখানে এমআরআই রিপোর্ট করা হয়েছিল, যেরকমটা তোমাদের কালকে জানিয়েছিলাম। তো সেই এমআরআই রিপোর্টে তার কোনো রকম কোনো কিছু খারাপ কিছু আসেনি, তো সেটাই সবথেকে বড় কথা। আমিও তোমাদের জানিয়েছিলাম হয়তো বা খারাপ কিছু নাও আসতে পারে তার এমআরআই রিপোর্টে, সেইখানেই তার এমআরআই রিপোর্ট থেকে সেরকম কোনো খারাপ খবর আসেনি। তাও তার 1 সপ্তাহ মতো লাগবে রিকভারি করে ফিরতে। যেখানে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচটা রয়েছে 20 তারিখ সুপার কাপের কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে, তো সেই ম্যাচটাতে পাওয়া যাবে না এই সাউল ক্রেসপোকে। তো সাউল ক্রেসপোকে পেতে পেতে ধরে রাখো কোয়ার্টার ফাইনাল। তো সেইখানে যদি ইস্টবেঙ্গল ফার্স্ট রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে, তাহলে কোয়ার্টার ফাইনালে পাওয়া যাবে এই সাউল ক্রেসপোকে মোহনবাগানের সঙ্গে। তো সেইখানে সাউল ক্রেসপো তার রিকভারি করতে করতে 1 সপ্তাহ সময় লাগবে। তো সেইখানে আজকে 18 তারিখ আর একদিন পরে ম্যাচ, তো তাকে পাওয়া যাবে না। তো সেইখানে সাউল ক্রেসপোকে পেতে পেতে কোয়ার্টার ফাইনাল, যদি কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে যায় ইস্টবেঙ্গল, তাহলে কোয়ার্টার ফাইনালে সাউল ক্রেসপোকে আমরা আবার পেয়ে যাব। তো এরপরের আপডেটে যদি গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কথা বলা যায়, তো সেখানে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগান চুক্তি করেছিল 1+1 ডিল, যেখানে 1 বছরের চুক্তি করেছিল এবং আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করার তার কাছে সুযোগ ছিল। যদি সে ভালো খেলতে পারে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট তার সঙ্গে আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করবে। তো সেইখানে গ্রেগ স্টুয়ার্ট খুব একটা খারাপ খেলেনি মরশুমটা, যথেষ্ট ভালোই খেলেছে গ্রেগ স্টুয়ার্ট মরশুমটা। যেখানে প্রথম দিকে খুবই ভালো ফুটবল খেলছিল গ্রেগ স্টুয়ার্ট, অনবদ্য ফুটবল খেলছিল, কিন্তু পরের দিকে সে কিছু ম্যাচে চোটের কারণে সে খেলতে পারেনি। যেখানে অনেক কটা ম্যাচে সে পরের দিকে চোটের কারণে খেলতে পারেনি। তো সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে হয়তো রাখতে চাইছে না। তো সেখানেই হয়তো গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেইখানে গ্রেগ স্টুয়ার্টের জায়গায় মোহনবাগান ম্যানেজমেন্ট এমন একজন প্লেয়ারকে খুঁজছে যে কিনা সেন্টার মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ড দুটো পজিশনেই খেলতে পারবে। তো এরকমই একজন প্লেয়ারকে খুঁজছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেখানেই মোহনবাগান ম্যানেজমেন্ট গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেবে, কারণ যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে পরের বছর আবারও অংশগ্রহণ করবে মোহনবাগান। তো সেইখানেই মোহনবাগান এরকম প্লেয়ার নিয়ে যাবে না যে চোট পাচ্ছে এত। যেহেতু গ্রেগ স্টুয়ার্টের একটু বয়স হয়েছে, তো সেই কারণে গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিতেই চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এরকমই খবর বেরিয়ে আসছে। তো সেখানে গ্রেগ স্টুয়ার্টের জায়গায় এমন একজন প্লেয়ারকে মোহনবাগান খুঁজছে যে সেন্টার মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ড দুটো পজিশনে খেলতে পারবে, মানে নম্বর 8 আর নম্বর 10 দুটো রোলেই খেলতে পারবে। তো সেইখানে দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট পরবর্তী সময় কাকে টার্গেট করে। তো এই ব্যাপারে কিছু জানতে পারলে অবশ্যই তোমাদের তখন জানিয়ে দেবো।
তো এরপরে যদি মোহনবাগান সুপার কাপে কীরকম দল নিয়ে যেতে চলেছে সুপার কাপ খেলতে, তো সেই ব্যাপারে যদি কথা বলা যায়, তো যেইখানে মোহনবাগান সুপার কাপে সিনিয়র টিম এবং জুনিয়র টিম থেকে কিছু প্লেয়ার নিয়ে মানে দ্বিতীয় সারির টিমটা নিয়ে মোহনবাগান নামতে চলেছে সুপার কাপে, যেখানে একটাই মাত্র বিদেশি থাকবে, সেটা মাত্র নুনো রেইস। আর 6টা বিদেশি, যেই 6টা বিদেশি খেলেছিল আইএসএলে, তো সেই 6টা বিদেশির মধ্যে একটা বিদেশিও থাকবে না, যেহেতু নুনো রেইস একটা ম্যাচেও চান্স পায়নি। যেখানে নুনো রেইসকে আনা হয়েছিল আগের বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার জন্য, তো সেইখানে যেহেতু অন্যায়ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে মোহনবাগানকে, তো সেই কারণে সে একটা ম্যাচেও চান্স পায়নি, তো তাকে সুপার কাপে খেলানো হবে। এবং এর পাশাপাশি সিনিয়র টিম থেকে আরও প্লেয়ার থাকবে, যেখানে আমানদীপ থাকবে, সৌরভ ভানুয়ালা থাকবে, দিব্যেন্দু বিশ্বাস থাকবে, সালাউদ্দিন থাকবে, তো এরা থাকবে সিনিয়র টিম থেকে। এবং তার সাথে সাথে মোহনবাগানের যে আরএফডিএল দলের প্লেয়ার রয়েছে, তো তারা থাকবে এই মোহনবাগানের স্কোয়াডে। তো সেখানে মোহনবাগান এরকম দল নিয়ে যেতে চলেছে সুপার কাপ খেলতে। তো সেখানে মোহনবাগান মনে হচ্ছে না খুব একটা গুরুত্ব দিচ্ছে সুপার কাপটাকে। তো সেইখানে যদি মোহনবাগান সুপার কাপটাকে খুব একটা গুরুত্ব দিয়ে খেলতো, তাহলে মোহনবাগানের হেড কোচ জোসে মলিনা সেও থাকতো, আর সেই জায়গায় তাহলে বাস্তব রায় কোচিং করাতো না, আর মোহনবাগানের মেন প্লেয়াররাও থাকতো। তো সেইখানে মোহনবাগান মনে হচ্ছে না খুব একটা গুরুত্ব দিয়ে খেলছে। তো সেইখানে যেরকমটা শোনা যাচ্ছে ফার্স্ট রাউন্ডের ম্যাচটা চার্চিল ব্রাদার্স খেলবে না, তার মানে মোহনবাগান সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তো সেখানে যদি কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ যদি ইস্টবেঙ্গল হয়, যদি কলকাতা ডার্বি হয়, তাহলে এই স্কোয়াডটার মধ্যে আরও কিছু ভারতীয় প্লেয়ারদের ডেকে নেওয়া হবে, মেন টিমের ভারতীয় প্লেয়ারদের। যেহেতু ডার্বি ম্যাচ, তো ডার্বির মতো ম্যাচ খেলার জন্য আরও কিছু মেন প্লেয়ারদের ডেকে নেওয়া হবে। তো সেইখানে এরকম দল নিয়ে যাবে মোহনবাগান সুপার কাপের জন্য। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।